কাতলা মাছের অনেক রেসিপি হয়তো আপনারা বাড়িতে আগেই ট্রাই করেছেন, বাট কাতলা মাছের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এই টেস্টটা দুর্দান্ত হয়। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আসমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমাদের রেসিপি কাঁচা কলা আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তাহলে কাতলা মাছের ঝোল বানাবার জন্য এখানে আমি কাতলা মাছ নিয়েছি। এখানে আমি 3টে পিস নিয়েছি আর 3টে পেটিও নিয়েছি আর সঙ্গে একটা লেজার অংশ নিয়েছি। বাট আপনারা চাইলে এটা সম্পূর্ণ পিস দিয়েও করে নিতে পারেন। তো এবার মাছটাকে ম্যারিনেট করে নেব। অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লবণ আর সঙ্গে 2 চামচের মতো কাঁচা সর্ষে তেলও দিয়ে দেব, যাতে মশলাগুলো মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। এবার মাছটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আর মাছটা মাখানো হয়ে গেলে এটাকে সাইডে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। আর এইদিকে সাইডে আমি একটা বাটির মধ্যে 4টে বীজ ছাড়ানো শুকনো লঙ্কা দিয়ে দেব, আর সাথে দেব 1 চামচের মতো গোটা জিরে, আর মোটা সাইজের 7 থেকে 8 কোয়া রসুন দিয়ে দেব। ছোট হলে সেক্ষেত্রে আপনারা 15 থেকে 16 কোয়া রসুন দিয়ে দেবেন। এরপর এই মশলার মধ্যে অল্প একটু পানি দিয়ে দেব। এবার এই মশলাটাকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ভিজিয়ে রেখে পেস্ট বানিয়ে নেব। তো ফাইনালি এবার মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। আর তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে ওর মধ্যে ম্যারিনেট করা মাছগুলোকে একে একে দিয়ে দেব। এখানে সমস্ত মাছগুলোকে আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, বাট আপনারা চাইলে মাছগুলো আলাদা করেও ভেজে নিতে পারেন। কড়াই এবং তেল খুব ভালোভাবে গরম করে নিলে কড়াইয়ের মধ্যে মাছগুলো আর লাগবে না, সেটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এবার মাছগুলো একদিক ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। আশা করি আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন মাছগুলোকে আমি কত ইজিলি উল্টে দিলাম। এবার মাছের 2 দিক খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে একটা একটা করে তেলের মধ্যে থেকে উঠিয়ে নেব। আজকের রেসিপিতে যেহেতু আমাদের আলু থাকছে, তাই সাইডে আমি এখানে বড় সাইজে 2টো আলু লম্বা করে কেটে নিয়েছি। এখন যেহেতু নতুন আলু, তাই আলুগুলোকে আমি কিন্তু ছিলিনি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নতুন আলু এইভাবে রাখলে এই টেস্টটা বেশি সুন্দর হয়। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা কলা। এখানে 5টা কাঁচা কলা আমি কেটে নিয়েছি। আর এখানে কলার সাইজটা আমি ঠিক কীরকম রেখেছি সেটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এবার কলাটাকেও সাইডে রেখে দেব। এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা আলুগুলোকে। এরপর ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ। এবার এখানে আলুগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখানে আলুটা ভাজার সময় চুলার আঁচটা লো টু মিডিয়াম রাখতে হবে, তা না হলে আলুর ওপরটা হয়ে গেলেও ভিতরটা কিন্তু শক্ত হয়ে থাকবে। তাই এখানে আলুটা আমাদের প্রায় 50%-এর মতো ভেজে নিতে হবে। এখানে আলু আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরার সাহায্যে আলুগুলোকে তেলের মধ্যে থেকে উঠিয়ে নেব। এরপর ওই একই তেলের মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কাঁচা কলাগুলো, আর একই সঙ্গে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ। এবার এখানে কলাগুলোকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। কলা ভাজতে যেহেতু খুব একটা বেশি সময় লাগে না, তাই চুলার আঁচটা হাই করে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলে হবে। কলা এখানে আমাদের পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবার কলাগুলোকেও তেলের মধ্যে থেকে উঠিয়ে নেব। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এখানে কাঁচা কলা, মাছ এবং আলু 3টেই কিন্তু আমাদের পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। তো ফাইনালি এবার রেসিপিটা বানাবার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। আর তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব 3টে ছোট এলাচ, আর দেব 2 টুকরো দারচিনি আর 2টো তেজপাতা, আর একই সঙ্গে দিয়ে দেব হাফ চামচের মতো 5 ফোড়ন। এবার এই ফোড়নটাকে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর একটু ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো থেতো করে রাখা আদা। আদাটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে তেলের সঙ্গে ভেজে নিতে হবে। আদাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ পেস্ট করে দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা কম বা বেশিও দিতে পারেন। এবার পেঁয়াজটাকে আমাদের খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে।
ঠিক ততক্ষণ কষতে হবে যতক্ষণ না পেঁয়াজের মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর ওর মধ্যে দিয়ে দেব জিরে, শুকনো লঙ্কা, রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে দেব। এবার এই পেস্টটাকে দিয়ে আরও 4 থেকে 5 মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তো ফাইনালি এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে বা মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো ধনিয়ার গুঁড়ো আর 1 চামচের মতো বা পরিমাণ মতো লবণ। এবার এই শুকনো মশলাগুলোকে দিয়ে চুলার আঁচটা একেবারে লোতে করে 2 থেকে 3 মিনিটের মতো আরও কষিয়ে নেব। এখানে মশলা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর ওর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো পেস্ট করে দিয়েছি। এইবার এই টমেটোটাকে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। টমেটোটা মশলার সঙ্গে ভালোভাবে মিশে গেলে এরপর ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আর একই সঙ্গে দিয়ে দেব ভেজে রাখা কাঁচা কলা। এবার আলু আর কলাটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে। এটা ঠিক যতটা সুন্দর কষানো হবে টেস্টটা কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে, তাই চেষ্টা করবেন খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার। কষানোর সময় চুলার আঁচটা লোতে করে রাখবেন, তাহলে তলায় লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না। আর ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটাকে দিয়ে সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এটাকে কোনো রকম ঢাকনা না দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নেব। ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন ওর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আর মাছগুলো দেওয়ার পর খুন্তির সাহায্যে একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার চুলার আঁচটা একেবারে লোতে করে ঢাকা দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না হতে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নেব। দেখুন এখানে রান্নার কালারটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এবার ওপর থেকে ছড়িয়ে দেব কেটে রাখা টমেটো আর একই সঙ্গে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর একই সঙ্গে অল্প কিছু ধনেপাতা কুচিও ছড়িয়ে দেব। এবার সব কিছু একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার চুলার আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে আরও 4 মিনিটের মতো রেখে দেব। 4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নেব। কি দেখে লোভ লাগছে তো? সত্যি কথা বলতে রান্নাটা দেখেই বোঝাই যাচ্ছে না যেটা একটা সিম্পল রান্না। তো আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এরকম মজাদার সিম্পল একটা রেসিপি। তো আজকের রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর সাথে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও আপলোড হলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।